নেক্সট হচ্ছে কি আহ্নিক গতির জন্য। ধরে নাও আমাদের পৃথিবী, এটা যদি তার অক্ষ হয় তাহলে অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তার জন্য আমাদের যে জি অভিকর্ষীয় ত্বরণ সেটা চেঞ্জ হয়। তার ইকুয়েশন কেমন না, জি ডট ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর বাই জি কস স্কয়ার থিটা। থিটাটা কি করে আসছে, ধরে নাও বস্তু এরকম জায়গায় আছে, তাহলে যদি আমি সেন্টার থেকে একটা লাইন টানি, এই যে হচ্ছে কি অ্যাঙ্গেল, এটাই হচ্ছে কি সেই থিটা। এবার সেখান থেকে দেয় কি অনেক সময় যে যদি বস্তু নিরক্ষীয় অঞ্চলে থাকে তাহলে কেমন হবে, যদি বস্তু মেরুতে থাকে তাহলে কেমন হবে। দেখো নিরক্ষীয় অঞ্চলে আছে মানে এই লাইন বরাবর আছে, যদি বস্তু এই লাইনে কোথাও থাকে তাহলে দেখো থিটা 0 হয়ে গেছে। এই বস্তু এখানে আছে তার লাইনটা এমন হবে, তাহলে থিটা 0। তো থিটা 0 হলে cos 0 এর ভ্যালু 1, তার মানে হচ্ছে কি এই ভ্যালুটা হচ্ছে কি আসছে। এইটা হচ্ছে গিয়ে জি ডটের বা অভিকর্ষীয় ত্বরণের মিনিমাম ভ্যালু। তাহলে নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষরেখায় বস্তুর যে অভিকর্ষীয় ত্বরণ হয় সেটা সব থেকে মিনিমাম হয়। তাহলে ম্যাক্সিমাম নিশ্চয়ই কোথাও না কোথাও হবে। ম্যাক্সিমাম কোথায় হবে না, যদি আমি তাকে মেরুতে নিয়ে যাই, দেখো মেরুতে থিটা সমান 90 হবে। এখন যদি 90 বসাই তাহলে 0 হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি অনলি জি পড়ে থাকছে। তো যেটা হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠে হয় সেটাই হচ্ছে, যেটা পৃথিবী আমরা ধরি সেটাই হচ্ছে কি আমাদের মেরুতে, এবং মেরুতেই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি আহ্নিক গতির জন্য। ধরে নাও আমাদের পৃথিবী, এটা যদি তার অক্ষ হয় তাহলে অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তার জন্য আমাদের যে জি অভিকর্ষীয় ত্বরণ সেটা চেঞ্জ হয়। তার ইকুয়েশন কেমন না, জি ডট ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর বাই জি কস স্কয়ার থিটা। থিটাটা কি করে আসছে, ধরে নাও বস্তু এরকম জায়গায় আছে, তাহলে যদি আমি সেন্টার থেকে একটা লাইন টানি, এই যে হচ্ছে কি অ্যাঙ্গেল, এটাই হচ্ছে কি সেই থিটা। এবার সেখান থেকে দেয় কি অনেক সময় যে যদি বস্তু নিরক্ষীয় অঞ্চলে থাকে তাহলে কেমন হবে, যদি বস্তু মেরুতে থাকে তাহলে কেমন হবে। দেখো নিরক্ষীয় অঞ্চলে আছে মানে এই লাইন বরাবর আছে, যদি বস্তু এই লাইনে কোথাও থাকে তাহলে দেখো থিটা 0 হয়ে গেছে। এই বস্তু এখানে আছে তার লাইনটা এমন হবে, তাহলে থিটা 0। তো থিটা 0 হলে cos 0 এর ভ্যালু 1, তার মানে হচ্ছে কি এই ভ্যালুটা হচ্ছে কি আসছে। এইটা হচ্ছে গিয়ে জি ডটের বা অভিকর্ষীয় ত্বরণের মিনিমাম ভ্যালু। তাহলে নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষরেখায় বস্তুর যে অভিকর্ষীয় ত্বরণ হয় সেটা সব থেকে মিনিমাম হয়। তাহলে ম্যাক্সিমাম নিশ্চয়ই কোথাও না কোথাও হবে। ম্যাক্সিমাম কোথায় হবে না, যদি আমি তাকে মেরুতে নিয়ে যাই, দেখো মেরুতে থিটা সমান 90 হবে। এখন যদি 90 বসাই তাহলে 0 হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি অনলি জি পড়ে থাকছে। তো যেটা হচ্ছে কি